তো যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমি এখান থেকে তুলে নিতেছি, আপনারা লক্ষ্য করুন। এই যে নামগুলো: আমর ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে আবু ওয়াক্কাস, সাফওয়ান বিন ওয়াহাব, এইভাবে অনেকগুলো নাম আছে। আমাদের হাতে এখন সময় খুবই কম, একটু সোজা করে তুলি, আমাদের হাতে সময় খুবই কম। লক্ষ্য করে দর্শক, যারা এখানে শহীদ হয়েছেন তাদের কবরটা এখানে রয়েছে। এখানেই লেখা আছে ওয়ালাকু নাসারাকুমুল্লাহা বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতু ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কি হীন বলে পাইনি বদরের ময়দানে? এরপরে আমি তোমাদের সাহায্য করেছি, এরপরে আমি তোমাদেরকে বিজয় করেছি, সেই কথা স্মরণ করো। তো এখানেই সেই সাহাবীদের নামগুলো এখানে রয়েছে। আমি অদম গুনাহগার মৌলানা এম এ লতিফ নুরি আল কাদরি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও কিছু দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই বদরের ময়দান। বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের এই নামগুলো এখানে রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আর এই বাউন্ডারির ভিতরেই এই সাহাবীরা যাদের নাম এখানে রয়েছে ওনারাই ঘুমিয়ে আছেন। এখানে অনেক ভিড় হচ্ছে। লাকিন লা তাশউরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমরা এখন বদরের প্রান্তরে রয়েছি। বদরের প্রান্তরে এখানে যারা বদরে শহীদ হয়েছে, আমাদের ইতিহাস বলে 14 জন সাহাবী এই পৃথিবীর জমিনে অর্থাৎ এই বদরের ময়দানে শহীদ হয়। তাদের কবর এখানেই করা হয়েছে, এখানেই রাখা হয়েছে তাদের কবরগুলো। আগে এগুলি খোলা ছিল, এখন সব বাউন্ডারি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এখানেই সেই বদরের প্রান্তরের একটু উত্তরে এই কবরগুলো রয়েছে। এখানে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেন, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত। প্রিয় দর্শক, আমরা সেখানে রয়েছি বদরের প্রান্তরে। আলহামদুলিল্লাহ, আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি বদরের প্রান্তরে আর কিছু দেখা যাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, এইখানে সাহাবীদের কবরগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ছোট ছোট পাথরগুলো সামনে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা করে এইভাবে দাঁড়িয়ে আছে, এগুলি সব এরাই সাহাবী এখানে ঘুমিয়ে আছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাবার চেষ্টা করব। আমাদের হাতে সময় খুব কম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা জায়গায় ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে রাসূল, আপনি বলে দেন সবাইকে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে তারা আসলে মৃত্যুবরণ করে নাই, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এইখানেই 14 জন সাহাবী, মতান্তরে 13 জন সাহাবী এখানেই তাদেরকে রাখা হয়েছে। দেখুন প্রিয় দর্শক, এখানে আগে একটু ঢোকা যাইতো, এখন তো ঢোকা যায় না। পুরাটাই বাউন্ডারি করা রয়েছে, অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। এরপরে আমরা ধীরে ধীরে জাবালে মালাইকা পাহাড়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা জাবালে মালাইকার দিকে এখানেই আমরা জাবালে মালাইকার দিকে রওনা হয়ে গেছি, প্রায় এসে গেছি। এই তো আমরা এসে গেছি ইনশাআল্লাহ। আরে আমিও তো ভিডিও করতেছি। জি আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এখন জাবালে মালাইকা। এখানকার ইতিহাস এমনই একটা ইতিহাস যে যেখানে এই বদরের প্রান্তরে জিহাদ হচ্ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাহাড়ের একটু অন্যদিকে তাকে একটি তাঁবুর ভিতরে রাখা হয়েছিল। পাহারাদারে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন যখন জিহাদ হচ্ছিল বদরের ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর ভিতরে রইলেন না, তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসছেন। আসার পরেই যখন উপরের থেকে দাঁড়িয়ে দেখতেছে সাহাবীদেরকে দেখা যাচ্ছে না, শুধু কাফেরদের দেখা যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার দিয়েছিলেন, মোনাজাত করেছিলেন। নবীজি যখন মোনাজাত করেন তখন তার গায়ের চাদর পড়ে যায়। হযরত আবু বকর বলেন, গায়ের চাদরটা যখন পড়ে যায় তখন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিচলিত হয়েছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি তাঁবুর ভিতরে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি আমার সাহাবীদেরকে রেখে তাঁবুতে থাকতে পারি না। আমার সাহাবীরা কোথায়? কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, ময়দানে ছিল 300 জন। এতগুলি কাফেরদের ভিতরে মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখতে পাননি। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আল্লাহ, আমার সাহাবীগুলিকে তুমি শহীদ করে শেষ করে দিও না, তাহলে তো তোমার ধর্মের কথা কে বলবে? আমি কাদেরকে নিয়ে ধর্মের দাওয়াত দেব? এইভাবে যখন তিনি বলতেছিলেন, কান্না শুরু করতেছিলেন হাত ধরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছিলেন, হে রাসূল, আপনার কাঁদতে হবে না, মোনাজাত করতে হবে না। হে রাসূল, আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হুজুর, আল্লাহ বলেছেন মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আমার রাসূল শান্ত হচ্ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলতেছিলেন, কাঁদতেছিলেন, বিচলিত হয়ে গেছিলেন। তখন আবার জিবরাইল আসলেন, আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, বিজয় তোমাদের হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছিলেন যে না, তখনও তিনি পা একটু একটু করে আগাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে নবীজি কাঁদতেছিলেন, শান্ত হচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জলদি যাও, আমার হাবিবরে বলো, হাবিব যেন কান্দে না, একটু আকাশের দিকে তাকাইতে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আকাশের দিকে একটু তাকাইতে। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন যে, তখনই আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম
মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন, হাবিব আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকিয়ে দেখেন নবীজি, আকাশ ভরে গেছে শুধু ফেরেশতা আর ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দেখতেছেন। আল্লাহ বলে দিলেন, বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 যাও এই পাহাড়ে, 1000 নামো এই বদরের প্রান্তরে, এই পাহাড়ের উপরে 1000 সাহাবে, 1000 সৈন্য অর্থাৎ ফেরেশতারা নেমেছিলেন। নেমে এমনভাবে নামছিলেন, একটার পর একটা নামতেছিলেন। মুরদিফিন শব্দের অর্থ হলো বাই সিরিয়াল, একটার পর একটা নামা। তারা সবাই একটা ডান্ডা নিয়ে এখান থেকে নামতেছিল। সঙ্গে ছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ে। তখন এখান থেকে তারা নেমে কাফেরদের সঙ্গে জিহাদ করে, এবং স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন সেই যুদ্ধের ময়দানে। এই সেই বদর প্রান্তর যেখানে অসংখ্য ফেরেশতা এখানে নেমেছিল। কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন 1000 সাহাবী নেমেছিল। এইটাই সেই ফেরেশতাদের পাহাড়। এই পাহাড়ে নেমেছিল রহমতের পাহাড়, বরকতের পাহাড়। এই সেই বদরের প্রান্তের পাহাড় যাকে বলা হয় মালাইকা। এই সেই পাহাড়। আমরা এখানে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করব। আমরা খুব একটা বেশি সময় আপনাদের দিতে পারবো না, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে রওনা হব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়া, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এরপরে আমরা দেখাবার চেষ্টা করব আবু জাহেলের মাকামটা কোথায়, আবু জাহেলের সেই কীট, নর্দমার কীট সে কোথায়, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। আল্লাহু আকবার কবীরা, শুধু পাহাড় আর পাহাড়ে ঘেরা। আল্লাহু আকবার। সময় খুবই কম, বিদায় অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসছি আবু জাহেলের কবরের কাছে। এই লানতপ্রাপ্ত আবু জাহেল, এখানেই কবর। পুলিশ আমাদেরকে নামতে দিচ্ছে না, কোনো মানুষকেই নামতে দিচ্ছে না। এই আবু জাহেলের কবর, এবং বদরের প্রান্তরে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এই যে সেই মসজিদখানা, এখানেই এই আবু জাহেলের একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হলো, আল্লাহর হাবিব যখন এই বদরের প্রান্তরে আসলেন, জানতে পারলেন যে কাফেরের গোষ্ঠীরা মক্কার থেকে আসতেছে মদিনায় আমার রাসূলকে মারবার জন্যে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে এখানে এসেছে। যা বিস্তারিত আলোচনা আমি একটু আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন আবু জাহেলের কথা আমি তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তাদের সাহাবীদেরকে নিয়ে এখানে আসছে। এসে বলতেছেন যে এইখানেই এই জায়গায় আবু জাহেলের মৃত্যু হবে, এখানে উমাইয়া বিন খালফের মৃত্যু হবে, এখানে অমুক ব্যক্তির মৃত্যু হবে। ঠিক বুখারী শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব যা বলেছেন ঠিক সেইভাবেই তাদের মৃত্যু হয়েছে। এই জাহান্নামের কীট আবু জাহেল এখানেই আছে। আমরা রাত হয়ে গেছে বিদায় আমরা এখানে করতে পারতেছি না। এই আবু জাহেলের এই কবর, মানে এইখানেই তার দেওয়া হয়েছে। মানুষের এখানে প্রস্রাব করে এবং ঢিল মারে। আবু জাহেলকে এই জুতাটা দিয়া 2টা বাড়ি দেওয়া উচিত। আমি জুতা দিয়া 2টা বাড়ি দেব, কিন্তু রাত্র হওয়ার কারণে নিচে যাওয়ার কোনো বুদ্ধি নাই, মানুষ কেউ না যেতে পারতেছে না। এই যে এখানে দেখুন, সবাই জুতা আপনার লগেও আছে ভাই। এই দেখুন সবাই ফিরে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মারে, লাথি মারে। এইখানেই আছে আবু জাহেলরা। আগের মতো সেই ইটা নাই, এখন আগের মতো সেই পরিস্থিতি এখন আর নাই। সৌদি সরকার সব কিছু পরিবর্তন করে ফেলতেছে। তো আমরা এখানে আবু জাহেলের কবরটা একবারে শনাক্ত করতে পারতেছি না কোন জায়গাটায়। এখান দিয়েই কোথাও হবে। আমরা রাত্র হয়ে গেছে, সেই মদিনার থেকে আমরা আসছি জুমার নামাজ পড়ে এখানে আসছি। এই পুরা বদরের প্রান্তরটা ঘুরে দেখলাম, ভিডিও করলাম, এবং পরিশেষে আবু জাহেলার কবরটা এখানে দেখতে এলাম। অর্থাৎ আবু জাহেল জাহান্নামের কীট, এই জায়গাটা একটু দেখতে আসলাম। রাত হয়ে গেছে, একটু ভয়ও লাগে, একা একা জীবনে কখনো আসি নাই, সেজন্য
আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের বলে দিয়েছে এখানে আবু জাহেলের ইটা রয়েছে, এখানেই আবু জাহেল এইভাবে মারা গেছে, লানত প্রাপ্ত হয়ে এখানেই মরেছে কুকুরের মতো এই আবু জাহেল। আর সবচাইতে মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যেখানে এসেছিলেন, প্রথম এসে জমায়েত হয়েছিলেন এবং সলা পরামর্শ করেছিলেন যেই জায়গায়, সেই জায়গাটা, এটাই সেই জায়গা। এই জায়গাটাই এখন বর্তমান বদরের প্রান্তরের মসজিদ। এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসেন এবং নামাজ আদায় করেন। এই সেই মসজিদ, বদরের প্রান্তরের মসজিদ। এটা আপনারা দেখেছেন, এই বদরের প্রান্তরে এই মসজিদখানা। এখানে বারিন্দায় অনেকে নামাজ পড়তেছে, আর সামনেই এই বেয়াদব আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এই আবু জাহেলের অত্যাচারে আমার রাসূল মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে মদিনায় এসেছে। আর এই হারামজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রায় 2 বছর হয়ে যায় নবী এখানে ছিলেন, তখনই আবু জাহেল্লা কাফেরদেরকে এখানে এনে জড়ো করছে, রসুলকে মারবার জন্য মদিনার অভিমুখে রওনা হয়েছে। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন, সাহাবীদেরকে নিয়ে এসেছেন এখানে, এনে এখানেই সেই ঐতিহাসিক বদরের জেহাদ এবং যুদ্ধ হয়, জেহাদ হয়। এই জেহাদের ময়দানে সাহাবীরা 14 জন, মতান্তরে 13 জন সাহাবী এখানে শহীদ হয় ওখানে এই বদরের প্রান্তরে। আর এখানেই এই নরাধম পাপিষ্ট আবু জাহেল্লার এখানেই মরে, এবং এখানে একটা কূপ ছিল, এই কূপের ভিতরে আবু জাহেলকে ফালানো হয়, এবং আরও যত কাফেররা ছিল, যত বড় বড় লিডার ছিল, এই কূপের মধ্যেই ফেলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই কূপটির কাছে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, কি হে, কেমন অবস্থা, এখন কি হচ্ছে, কেমন আছো, আল্লাহ তোমাদের সাথে কীরূপ আচরণ করতেছে? তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি কাদের সাথে কথা বলছেন? এরা তো মৃত্যু, এরা তো জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এরা মৃত্যু তোমরা দেখতেছো, আমি যাহা কিছু বলতেছি সব কিছুই এরা শুনতে পাচ্ছে। এরা জাহান্নামে, এই কূপের ভিতরে, জাহান্নামের ভিতরে আছে এবং আযাব ভোগ করতেছে। আমি রাসূল তা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সহিহ বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা এটা দেখবেন। আমি আপনাদের এটাও বলে দিচ্ছি, আপনারা আরও বিস্তারিত পাবেন। মাওলানা শামসুল হক এবং আজিজুল হক সাহেব যে 3য় ভলিউম কিতাবুল মাগাজি অর্থাৎ জিহাদ অধ্যায়, এই বইয়ে হাদিসের ভিতরে আপনারা এই বিস্তারিত আলোচনাগুলি পেয়ে যাবেন। আপনারা পড়বেন, জানবেন এবং আমল করবেন, ইতিহাস জানুন এবং নিজকে ইসলামের পথে সুন্দরভাবে গড়ে তুলুন। আজকের মতো এখানেই, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আমি বদরের প্রান্তর থেকে শাহ মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি।